আমরা অনেক দিন ধরেই শুনে আসছি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকা থেকে যে কোনো জায়গায় যোগাযোগ করা সম্ভব, কিন্তু সেটা কিভাবে? আমরা যদি একটু দেখি, এখানে একটি স্যাটেলাইট অ্যান্টেনা রয়েছে এবং আমরা যেখানে আছি এটা একটি দুর্গম বিওপি এবং এখান থেকে কোনো জায়গায় যেতে যেমন অনেক সময় লাগে, পাশাপাশি যোগাযোগ করাও অনেক কঠিন, কারণ এখানে নেটওয়ার্কের বেশ স্বল্পতা। কোনো সিম কার্ডেরই তেমন নেটওয়ার্ক এখানে মেলে না। আমরা যদি একটু দেখাই যে এখান থেকে এই স্যাটেলাইট অ্যান্টেনার মাধ্যমে, কেবলের মাধ্যমে অর্থাৎ তারের মাধ্যমে এটা সরাসরি চলে গেছে এই সৈনিক লাইনের ভেতরে এবং এখানে রয়েছে পুরো সেটআপটা। আমরা যদি একটু দেখাই এখানে কি ধরনের সেটআপ আছে, এখানে মূলত 3টি ডিভাইস রাখা আছে। প্রথমত এখানে একটি পাওয়ার সাপ্লাই রাখা আছে, একটা নেটওয়ার্ক রিসিভার, পাশাপাশি একটি ফোন সেট রয়েছে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। বাইরে থেকে যে স্যাটেলাইট অ্যান্টেনাটি রয়েছে তার মাধ্যমে সিগন্যাল চলে আসে এই রিসিভারের মধ্যে এবং এই রিসিভারটি মূলত এই পাওয়ার সাপ্লাইটা থেকে মূলত নেট যে পাওয়ার সেটা পায় এবং তারপরে রিসিভারের মাধ্যমে এই যে ফোন সেট, এই ফোন সেটটিতে নেটওয়ার্ক চলে আসে। আমরা একটু এখানকার যিনি বিজিবি সদস্য তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কিভাবে এখানে আসলে কথা বলেন যখন সবকিছু ঠিক থাকে? যখন সব কিছু ঠিকঠাক থাকে এখানে নেটওয়ার্ক শো করে, ঠিক আছে? তো নেটওয়ার্ক শো থাকার পরে এখানে যে আমাদের কাঙ্ক্ষিত প্রিয়জনের যে নাম্বার আছে, নাম্বারটা এখান থেকে ডায়াল করি। ডায়াল করার পরে অপর প্রান্তে আমার কাঙ্ক্ষিত যাকে আমি ফোন দিচ্ছি উনি কথা বললে আমি এখান থেকে শুনতে পাবো এবং আমার কথা উনি শুনতে পারবেন। নর্মাল যেভাবে আমরা টেলিফোনে কথা বলি ঠিক ওইভাবেই। বাইরে যে অ্যান্টেনাটি আছে সেটা থেকে এখানে কিভাবে সংযোগটা আসছে আর এগুলোর প্রক্রিয়াটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন। বাইরে যে স্যাটেলাইট অ্যান্টেনাটা আছে ওইটা থেকে সরাসরি পাওয়ার আসতেছে এখানে, হ্যাঁ ওইখানে, আর এটার যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছে এখান থেকে, হ্যাঁ তখনই হচ্ছে গিয়া আমরা এটা থেকে কথা বলতে পারতেছি নর্মাল টেলিফোনের মতোই। ঠিক আছে, আমরা যেমনটা শুনছিলাম বাইরের যে স্যাটেলাইট অ্যান্টেনাটি রয়েছে সেটার মাধ্যমে সরাসরি এখানে সেই নেটওয়ার্ককে পৌঁছে দেওয়া হয় এবং এর মাধ্যমেই এখানকার দুর্গম এলাকায় যে সেনা সদস্যরা বসবাস করেন তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। অনেক সমস্যা নেই তো না মা, এখন খাই আমি পরে একটু সময় লাগে। কথা বলেন কত থাকে একজন ভালো কথা বলতে স্যার আসছে তো একটা স্যার নিয়ে খাইতে হবে, সময় লাগবে। আমি আছি ভালো, আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছি। আমাদের এখানে আমাদের ডিজি মহোদয় স্যার আসছেন, যেহেতু আমরা আপনাদের সাথে আমরা ঈদ করতে পারি নাই, সেই উপলক্ষে আমাদের ডিজি স্যার আমাদের এখানে আসছেন এবং আমাদের যে অভাবটুকু ছিল আপনাদের সাথে প্রীতিভোজ এবং খাওয়া দাওয়া করার সেই মুহূর্তটুকু আমাদের ডিজি স্যার আমাদের সাথে শেয়ার করবেন। কিছুক্ষণের মধ্যে আমরা প্রীতিভোজ করবো ইনশাল্লাহ।